নড়বে কিনা সেটা আমরা বলতে পারছি না। আমেরিকা তো দেখতে পাচ্ছে, কিন্তু এখন আমেরিকাও হয়তো অপেক্ষা করে আছে যে দেখি কতটুক যায়। কারণ আমেরিকারও শক্তি দিনে দিনে কিন্তু কমে আসছে। একসময় আমেরিকার যে শক্তি ছিল, যে প্রভাব ছিল, এখন সেটা নাই। এখন ইচ্ছা করলেই কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারে। সুতরাং আমেরিকার কে অত ভয় ভয় পায় না ইউরোপ এখনো। কিন্তু তারপরেও তাদের ব্যবসা বাণিজ্য, তারপরে তাদের যে নেটো বলছি আমরা, যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলো সবই তো এখনও আমেরিকার উপরে নির্ভরশীল। সুতরাং তারা খুব বেশি দূর যাবে এরকম মনে করার কোনো কারণ নাই। তো সেই জন্য আমাদের সবাই, আমেরিকাও যেমন দেখছে দেখি কত দূর যায়, তো সেরকম আমার মনে হয় যে যদি সত্যি সত্যি এরা বের হয়ে আসতে পারে ফিলিস্তিনের পক্ষে, তাহলে সেটা আমেরিকার জন্য একটা বড় রকমের তাদেরকে ওয়েক আপ কল হিসেবে দেখতে হবে আর কি। তখন আমেরিকাকেও তাদের অবস্থানকে চিন্তা করতে হবে পরিবর্তন করার। কিন্তু সেখানে যেটা হওয়া উচিত আর কি, যে অনেক চাপ দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করিয়েছে অনেক আরব দেশের, মার্কিন যুক্তরাষ্ট্র তো এটা করিয়েছে, কিন্তু তারপরে সবাই করে নাই। কিন্তু এই মূল্য ঝুলিয়ে যদি বলে আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যদি ইসরায়েলকে স্বীকৃতি দাও, তাহলে আমরা প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবো এবং তাকে সুরক্ষা দেব, সেরকমও যদি কিছু হয় তবু আমি খুব অখুশি হব না। ফিলিস্তিনের লোকগুলোর জন্য যদি একটা উপায় হয়, কারণ তারা তো দিনে দিন প্রতিদিন পালিয়ে বেড়াচ্ছে, সেখান থেকে তো অন্তত মুক্তি পাবে। তো সেই জিনিসটা আমি দেখতে চাই আর কি। আর সত্যিকার অর্থে ইসরায়েলের পক্ষে আসলে পৃথিবীর ইয়ে আছে এটা বলা যায় না। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে বিক্রি হয়ে আছে তার টাকা পয়সার জন্য। কারণ ইহুদিদের টাকায়, জিওনিস্টদের টাকায় আমেরিকার সরকার, আমেরিকার রাজনীতি চলে। আর সুতরাং সেই জন্য আমেরিকান সরকার এবং আমেরিকান রাজনীতিবিদরা ওদের বিরুদ্ধে যেতে সাহস পায় না। যত রকমই ইয়ে হোক, তারপরেও তাদের বিরুদ্ধে যেতে, হয়তো ফিলিস্তিনের পক্ষে দুটো কথা বলবে, কিন্তু ইসরায়েলের বিপক্ষে কথা বলা তাদের জন্য খুব কঠিন। সেই জন্যে ইসরায়েলের সেই প্রভাবটা ইউরোপে কম, কিন্তু ইউরোপে কী হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব অনেক বেশি। তো সেই কারণে ইনডিরেক্টলি ইসরায়েলের স্বার্থ দেখতে তারাও বাধ্য। তো সেই জন্য তারা ইসরায়েলের বিপক্ষে খুব বেশি কথা টথা বলতে পারে না। কিন্তু এখন অন্তত একটা পরিবর্তন দেখি, ইসরায়েলের বিরুদ্ধে কথা না বলেও তারা যদি প্যালেস্টাইনের পক্ষে কথা বলে এবং তার পক্ষে দাঁড়ায়, তাকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করে, তো সেটা হবে একটা বড় রকমের পরিবর্তন। আমি মনে করব যে সেই ইতিবাচক পরিবর্তনের জন্য আমরা অপেক্ষা করব। আমাদের হাতে যেহেতু ক্ষমতা নাই, যারা ক্ষমতাধর তারা যদি কিছু ভালো করতে পারে, আমরা সেটার জন্য অপেক্ষা করে থাকব।